তোমাদের রিপোর্টে আল্লাহর নিয়ামত এসেছে, তারপরে তোমরা শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহর জমিনে এই পৃথিবীতে আমাদের যা সীমানা অবধি আল্লাহর হাবিব থেকে নিয়ামত আর কি কোনো কিছু আছে? কথা আমাদের আছে কিনা? আল্লাহর হাবিব থেকে নিয়ামত অন্য অন্য নবীরা যেখানে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য ইচ্ছা করেছেন, আর সেই নবীর উম্মত হওয়ার আমরা এর চেয়ে বড় নিয়ামতের বিষয়টি আর কোনো কিছু আছে? কথা বলা আছে কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো। নিয়ামতুল্লাহে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নিয়ামত এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে আর শুকরিয়া উন্নত পবিত্র কাছে আমার নবীজির আগমনে খুশি হয়ে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া নাওয়াহু ফরমান ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। তোমরা আল্লাহর নিয়ামতকে কি করো? কথা বলেন, তোমরা আল্লাহর নিয়ামতকে কি করো? স্মরণ করো। আল্লাহর নিয়ামত এই নীল আকাশের নিচে সবুজ জমির উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো ৮০,০০০ মাখলুকাতের জন্য, तमाम কায়নাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর এই নিয়ামতের কৃতজ্ঞতা, এই নিয়ামতকে আমরা স্মরণ করব। আল্লাহর হাবিবের আগমনে দিনে সবচেয়ে বেশি খুশি হয়ে আমরা ঈদ উদযাপন করে আমরা কি করব? এই নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলি আমিন।